ফিজিক্যাল ওয়েলবিংটাও আমাদের খারাপ হয়ে যায়, কারণ আমরা ডিজিজে এফেক্টেড হয়ে যাই, আমরা ফিজিক্যাল মানে আরও ওয়েলথ আরও করতে চাই, আরও আশাকে পূর্ণ করতে চাই, এবং সেখানে আমরা অতৃপ্ত হয়ে যাই। এবং দেখা গেছে এটা কিন্তু রুট অফ অল দ্য প্রবলেম। তো আমরা যদি ওয়েলবিংটাকে আরও ইন্টিগ্রালি ভাবি, আরও কমপ্লিটলি ভাবি, যে ভাবি যে না আমি ইন্টেলেকচুয়ালি কীভাবে নিজেকে ওয়েলবিং রাখবো, কীভাবে মেন্টালি ওয়েলবিং রাখবো, ইমোশনালি রাখবো, তখন আমাদের ইটস জাস্ট এ চেঞ্জ অফ থট প্রসেস। আমাদের পুরো চিন্তাভাবনার যে প্রসেসটা চেঞ্জ হয়ে যায়। অনেকে বিশ্বাস করতে চায় না চিন্তাভাবনা কীভাবে চেঞ্জ করে আমার জীবনকে চেঞ্জ করে যায়, কিন্তু এটাই সত্যি। আমার যে জীবনে যে প্রবলেমগুলো আমি এখন ফেস করছি, বেশিরভাগ প্রবলেমগুলো যখন আমরা ভাবি, যখন আমরা সেটাকে রিয়েলাইজ করে দেখি যে এটা আমাদের চিন্তাভাবনার ফলে হয়েছে। যেমন আমরা সবসময় যেমন আমরা দুটো প্রিন্সিপাল খুব বেশি শেখাই, একটা হচ্ছে লেট গো আর লেট বি। লেট গো হচ্ছে কি, দেখুন বেশিরভাগ সময় একটা যখন ইভেন্ট যা হয়, যে পার্টিকুলার সিচুয়েশন একটা মানুষ ফেস করে, দেখবেন প্রতিটা মানুষ বিভিন্ন রকমভাবে সেই সিচুয়েশনে রিয়াক্ট করে, এবং ভালো লাগাটা এই রিয়াকশনের ওপর ডিপেন্ড করে, রেসপন্স আপনি কী করলেন। এবং প্রতিটা মানুষ যে রেসপন্ড করে সেটা তার লেভেল অফ নলেজ, তার লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং থেকে রেসপন্ড করে, তাই। তো একজন লোকের কাছে যেটা স্ট্রেস, আরেকজন লোকের কাছে সেটা হচ্ছে গিয়ে এ ট্রিগার ফর সাকসেস। তা আমাদের একটা কনসেপ্ট আছে ম্যানেজমেন্টে, খুব ভালো কনসেপ্ট, যেটা বলে ইউজ স্ট্রেস। ইউজ স্ট্রেস মানে হচ্ছে গিয়ে একটা স্ট্রেস হচ্ছে পজিটিভ হতে পারে, একটা স্ট্রেস যেটা নেগেটিভ হতে পারে। তার মানে আপনার ক্যাপেবিলিটিটা কত, আপনার মেন্টাল জায়গাটা কোন জায়গায়, সেইখান থেকে এই পজিটিভ অথবা নেগেটিভ স্ট্রেসকে আমরা বুঝতে পারি। মানে আপনার মধ্যে যদি সেই মেন্টাল ক্যাপাবিলিটি, মানে আমাদের স্ট্রেসের যে দুটো জিনিস দেখা যায়, যেটা হচ্ছে একটা হচ্ছে আপনার ডিমান্ড ডিজায়ার্সটা কি, আর হচ্ছে আপনার রিসোর্সেসটা কী আছে। এই রিসোর্স আর ডিজায়ারের মধ্যে যে মিসম্যাচ, তার ফলে আমাদের মধ্যে চাপ তৈরি হয় বা স্ট্রেস তৈরি হয়। এবং সেইটাকে যখন আমরা ম্যানেজ করতে যাই, তখন দেখি যে যখন সেই সমস্ত লোকেরা যারা ইনার রিসোর্সকে বেশি ইউজ করছেন, মানে যারা জানে মেন্টালি তারা কনসেন্ট্রেট করছেন, যারা যোগা প্রাণায়াম করছেন, বা তারা আরও বেশি স্ট্রেস নিতে সক্ষম, তারা আরও বেশি চাপ নিতে সক্ষম। এখন আমি এটা বলতে পারি না যে সোসাইটিতে চাপ থাকবে না, তা আমাকে ক্যাপেবল তৈরি করতে হবে যে সেই চাপটাকে যেন আমরা নিতে পারি। এবং সেটাই শ্রী জয়দেব আশ্রম মেনলি শেখায়, যে আপনি নিজে কীভাবে ক্যাপেবল হবেন, যাতে করে এই চাপটাকে, সোসাইটির যে ক্রমবর্ধমান চাপ, যে যোগা, মেডিটেশন, উইজডম, জ্ঞান, এর মাধ্যমে কীভাবে আপনি এটাকে হ্যান্ডেল করতে পারেন, কীভাবে এটা ম্যানেজ করতে পারেন, কীভাবে এটাকে ব্যালেন্স আনতে পারেন। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো লাগলো। ভালো থাকার ফর্মুলায় অনেক কিছু আমরা জানতে পারি। ভালো থাকার জন্য নিজেকে চিনুন, নিজেকে জানুন, দেখবেন নিজের ভালো থাকাটা অনেকটা সহজ হয়ে যাবে। ভালো থাকার ফর্মুলা নিয়ে আবার দেখা হবে, দেখতে থাকুন গুড মর্নিং। অনেক টিপস, অনেক ফান্ডা, অনেক ফর্মুলা হলো, এবার কিন্তু অ্যাকোয়াটিকা থেকে যাওয়ার পালা। কাল আবার আপনাদের সঙ্গে দেখা হবে এখানে, সেম টাইম সেম চ্যানেল। টিল দেন, বাই। 100টা ড্রামের শব্দে কাঁপতে থাকে সবুজ পাহাড়, দূর দূরান্তে ছড়িয়ে পড়ে সেই শব্দ। অদ্ভুত এক পরিবেশ তৈরি হয়, যা নিজে চোখে না দেখলে বা নিজে কানে না শুনলে অনুভব করা যায় না।他土地的我，强我我的我，就让我们把中间先开着，跟着。